পাখিদের মধ্যে কাক আর ঈগলের মধ্যে খুব বৈরী সম্পর্ক। কাক হচ্ছে এমন একটা পাখি যে কিনা ঈগলকে আক্রমণ করে, পেছন থেকে আক্রমণ করে, চেষ্টা করে ঘাড়ে ঠোকা মারতে, ঠোকা মেরে আক্রমণ করতে, তাকে পরাস্ত করার জন্য। যখন কাক ঈগলকে আক্রমণ করার চেষ্টা করে, ঈগল ঘুরে কাককে মারে না, কাককে ঠোকরও দেয় না, কোনো ফাইটিং করে না, কোনো ধরনের ডিফেন্ড করারও চেষ্টা করে না। সে যেটা করে, আকাশের উঁচুতে যত উপরে ওঠা সম্ভব সে সেটা করতে থাকে। উঠতে উঠতে এমন এক স্তরে যায় যেটা কিনা কাকের জন্য আবার কমফোর্টেবল নয়। কাক তো অনেক উঁচুতে ওড়ার পাখি না, তাই একটা স্তর থাকে এবং সে স্তর পর্যন্তই সে উড়তে থাকে। ঈগলকে ধাওয়া করে যখন অনেক উঁচু স্তরে চলে যায়, তখন সে সাফোকেটিং ফিল করে এবং তার অক্সিজেনের অভাব হয়। তখন তার দম বন্ধ হয়ে যায় এবং ওখান থেকে সে ঝরে পড়ে, আর তার দম বন্ধ হয়ে গিয়ে সে মারা যায়। পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? না, আপনার জীবনে চলার পথে এমন অনেক মানুষ থাকবে যারা আপনার পিছনে লাগবে, যারা আপনার ক্ষতি করতে চাইবে। তাদের প্রত্যেককে যদি আপনি ঘুরে উত্তর দেওয়ার চেষ্টা করেন বা ডিফেন্ড করার চেষ্টা করেন, ফাইট করার চেষ্টা করেন, এতে করে কি হবে না, আপনার মূল্যবান সময় নষ্ট হবে, আপনার এনার্জি নষ্ট হবে। প্রতিটি মানুষের উত্তর দেওয়া, ফাইট করা, প্রত্যুত্তর দেওয়া মোটেই প্রয়োজন নেই। জীবনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উপরে উঠতে হবে। আপনার পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার নিজ যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি আপনার কাজ করুন। আপনি উপরে উঠুন। উপরে ওঠার সময় আপনাকে আপনার পিছনে থাকবে, আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে, আপনাকে কথায় না পারুক, মান সম্মান দিয়ে পারুক, অর্থনৈতিক দিক দিয়ে পারুক, বা আর কিছু না পারলে কুৎসা রটনা দিয়ে বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এরকম লোক আপনি অনেক পাবেন। লাইফের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা জায়গায় এরকম পিছন থেকে পুল ডাউন বা অ্যাটাক করার লোক আপনি অনেক পাবেন। এতে সবার প্রতি উত্তর দেওয়ার দরকার নেই, সবার সাথে তর্কযুদ্ধে জড়ানোরও দরকার নেই, সবার সাথে ফাইট করারও দরকার নেই। নিজের কাউকে ভালোবাসুন, নিজের প্রতি ভরসা রাখুন, নিজ যোগ্যতায় সামনে এগোন, সর্বোচ্চ উপরে উঠুন। এতে করে কি হবে জানেন তো? পেছনে থেকে যে শব্দগুলো আসছিল, নেগেটিভ শব্দ, আক্রমণের শব্দ, যেগুলো আপনি কানে শুনছিলেন, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। একটা পর্যায়ে এসে সাইলেন্ট হয়ে যাবে, বা একটা পর্যায়ে এসে তারা ফল ডাউন করবে, তারা পরাস্ত হবে। এই জন্য আপনাকে ফাইট করতে হবে না, আপনার কাজই হবে তাদের সকল সাউন্ড অফ করার মেইন সুইচ। নিজের কাজের দিকে ফোকাস করুন, নিজের দিকে ফোকাস করুন। বলে না, নিন্দুকেরই বাসি আমি সবার থেকে ভালো। যার যা কাজ তাই তাকে করতে দিন, আর আপনার যা কাজ আপনি সেটাই করুন। সংগৃহীত, কণ্ঠে আমি সুমিত্রা হালদার।